Welcome to my channel, Your Success English Academy, and to my second class about Dream Children, a Reverie by Charles Lamb. Today we will start from the ending where we were. So let's begin. আমরা এখানে শেষ করেছিলাম যে দেখেছিলাম যে ওনার দ্য নিউ বিল্ডিং, অর্থাৎ নিউ বিল্ডিংয়ের যিনি ওনার, উনি তার পুরনো বিল্ডিং থেকে সমস্ত আসবাবপত্র ফার্নিচারগুলো এনে তার নতুন বিল্ডিংয়ে রেখেছেন এবং সেটা দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে যেন কোনো এক কবরস্থান থেকে কিছু জিনিস এনে লেডি সি নামে এক সুন্দরী মহিলার ড্রেসিং রুমে রাখলে যেমন দেখায় ঠিক সেরকম মনে হচ্ছে। হেয়ার জন স্মাইলড, এখানে জন হাসছে, অ্যাজ মাচ অ্যাজ টু সে, এবং যেন বলতে চাইছে দ্যাট উড বি ফুলিশ এন্ড ইট, এরকম গাধার মতো কাজ কেউ করে, একদম পুরো গাধার মতো কাজ। অ্যান্ড দেন আই টোল্ড হাউ, তারপর আমি বললাম, হোয়েন সে কেম টু ডাই, যখন সে মারা গেল। কে মারা গেল? না, আমাদের গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড যখন মারা গিয়েছিলেন। হার ফিউনারেল ওয়াজ অ্যাটেন্ডেড বাই এ কনকোর্স অফ অল দ্য ফোর্স, তার ফিউনারেল অর্থাৎ তাকে সমাধি দেওয়ার জন্য সমস্ত গরিব লোক অ্যান্ড সাম অফ দ্য জেন্ট্রি টু, অনেক ধনী ব্যক্তিরা, অফ দ্য নাইভিয়ারহুড ফর মেনি মাইলস অ্যারাউন্ড, অনেক দূর থেকে এসে তাকে সম্মান জানিয়েছিল। টু শো দেয়ার রেসপেক্ট, তাদের সম্মান জানিয়েছিল। ফর হার মেমোরি, তার সম্মানার্থে। সি হ্যাজ বিন সাচ এ গুড অ্যান্ড রিলিজিয়াস ওমেন, কেন কি উনি এত ভালো এবং ধর্মীয় পরায়ণ মহিলা ছিলেন যে সো গুড ইনডেড দ্যাট সি নিউ অল দ্য সালট্রি বাই হার্ট। সালট্রি মানে হচ্ছে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট। তো উনি সালট্রি যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা খুব ভালো বাজাতে পারতেন। অ্যান্ড এ গ্রেট পার্ট অফ দ্য টেস্টামেন্ট রিসাইড, এবং পাশাপাশি যে ধর্মগ্রন্থ টেস্টামেন্ট তারও অনেকটাই তিনি মুখস্থ করে ফেলেছিলেন। হিয়ার লিটিল অ্যালিস স্প্রাইড হার হ্যান্ডস, এখানে লিটিল অ্যালিস তার হাতগুলো প্রসারিত করলো। দেন আই টোল্ড, তারপর আমি বললাম, হোয়াট এ টল আপরাইট গ্রেসফুল পারসন দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড, তারপর আমি বললাম যে কি লম্বা, আপরাইট মানে স্বাস্থ্যবান, হোমরা চমড়া, গ্রেসফুল সুন্দর পারসন ছিলেন দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়ান্স ওয়াজ, অ্যান্ড হাউ ইন হার ইয়থ, যখন যুবতী বয়স ছিল, সি ওয়াজ এস্টিমড দ্য বেস্ট ডান্সার, ওনাকে বেস্ট ডান্সার হিসেবে মানা হতো। হিয়ার অ্যালিসেস লিটিল ফুট প্লেড অ্যান্ড ইনভলেন্টারি মুভমেন্ট, এখানে লিটিল অ্যালিসের পাটা যেন কেঁপে উঠল। টিল আপন মাই লুকিং গ্রেভ, এবং আমি যখন তার দিকে গম্ভীরভাবে তাকালাম, ইট ডেসিস্টেড দ্য বেস্ট ডান্সার, ও বলে উঠল, দ্য বেস্ট ডান্সার আই ওয়াজ সেইং ইন দ্য কান্ট্রি টিল এ ক্রুয়েল ডিজিজ, আমি বলে চললাম টিল এ ক্রুয়েল ডিজিজ, যতক্ষণ একটা নিষ্ঠুর রোগ যেটা হচ্ছে ক্যান্সার, কেম অ্যান্ড বোর হার ডাউন, যেটা এলো এবং তাকে নিচু করে দিল, অর্থাৎ তাকে দমিয়ে দিল, বোর ডাউন দমিয়ে দিল, উইথ পেইন যন্ত্রণায়, বাট ইট কুড নেভার বেন্ড আর গুড স্পিরিট, কিন্তু মনের জোরকে কখনো দমিয়ে রাখতে পারেনি, অর মেক দেম স্টপ, অথবা সে মনের জোরকে থামাতে পারেনি, বাট দে ওয়ার স্টিল আপরাইট, তখনও সে সতেজ ছিল, বিকজ হি ওয়াজ সো গুড অ্যান্ড রিলিজিয়াস, কেন কি সে এতটাই ধর্মপরায়ণ এবং এতটাই ভালো মহিলা ছিলেন। দেন আই টোল্ড, তারপরে আমি বলে চললাম, হাউ ওয়াজ ইউজ টু স্লিপ বাই হারসেলফ, উনি কীভাবে একা একা ঘুমাতেন, ইন এ লোন চেম্বার অফ দ্য গ্রেট লোন হাউস, ওই বড় ফাঁকা বাড়িটাতে। অ্যান্ড হাউ সে বিলিভড, তিনি কীরকম বিশ্বাস করতেন, দ্যাট যে অ্যান অ্যাপারিশনস অফ টু ইনফ্যান্টস, অ্যাপারিশনস মানে ঘোস্ট অর্থাৎ প্রেতাত্মা, ওই দুটো শিশুর প্রেতাত্মা, ওয়াজ টু বি সিন অ্যাট মিড নাইট গ্লিডিং আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ ওঠানামা করতো। ওই শিশু দুটো, ইনফ্যান্ট মানে শিশু, ওই শিশু দুটার প্রেতাত্মা কীভাবে রাতের বেলায় গ্লিডিং আপ অ্যান্ড ডাউন ওঠানামা করতো, দ্য স্টেয়ারকে সিঁড়ি দিয়ে, নিয়ার হোয়ার সি স্লিপড, ঠিক যেখানে সে ঘুমাতো, অর্থাৎ যেখানে যে চেম্বারে উনি ঘুমাতেন সেই চেম্বারের পাশে একটা সিঁড়ি ছিল, যে সিঁড়ি দিয়ে ওই প্রেতাত্মাগুলো, ওই দুটো শিশুর প্রেতাত্মা ওঠানামা করতো। অ্যান্ড হাউ ফ্রাইটেন্ড, আমি ভয় খেয়ে যেতাম, আই ইউজ টু রি, আমি কেমন ভয় খেয়ে যেতাম, দো ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, আই হ্যাড মাই মেড, আমার কাছে আমার মেড থাকতো, অর্থাৎ চাকরানি বা যে দেখভাল করে, টু স্লিপ উইথ মি, উনি আমার সাথে ঘুমাতেন, বিকজ আই ওয়াজ নেভার হাফ সো গুড অর রিলিজিয়াস, কেন কি আমি তার মতো এত ভালো এবং এত ধর্মপরায়ণ ছিলাম না, অ্যাজ সি, যেমন তিনি ছিলেন, অ্যান্ড ইয়েট আই নেভার স দ্য ইনফ্যান্ট, এমনকি আমি সেই
ইনফ্যান্টগুলোকে কখনো যদিও দেখিও নি। হিয়ার জন এক্সপ্যান্ডেড অল হিজ আইব্রোজ, এখানে জন তার চোখগুলো একটু বড় বড় করলো অ্যান্ড ট্রাইড টু লুক কারেজিয়াস, এবং খুব উৎসাহ দেখাচ্ছিল। দেন আই টোল্ড, তারপরে আমি বললাম হাউ গুড সি ওয়াজ, সে কতই ভালো ছিল, টু অল হার গ্র্যান্ড চিলড্রেন, তার গ্র্যান্ড চিলড্রেনদের কাছে সে কতটাই ভালো ছিল, কতই না তাকে ভালোবাসতো। হ্যাভিং আস টু দ্য গ্রেট হাউস ইন দ্য হলিডেজ, উনি আমাদের হলিডেতে ওই বড় বিল্ডিংটা নিয়ে যেতেন। হোয়েন, যখন আই ইন পার্টিকুলার ইউজ টু স্পেন্ড, যেখানে আমি নিজে একাকে কাটাতাম মেনি আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, বাই মাইসেলফ, নিজে ইন গেজিং আপন দ্য ওল্ড বাস্টস অফ দ্য 12 সিজার্স, বাস্ট মানে মূর্তি, অর্থাৎ আমি সেই পুরনো সিজারে 12টা সিজারের মূর্তির দিকে তাকিয়ে কাটাতাম অনেক টাইম। দ্যাট হ্যাড বিন এম্পেরর্স অফ রোম, যারা রোমের একটা টাইমে এম্পেরর ছিলেন অর্থাৎ রাজা ছিলেন। টিল দ্য, কতক্ষণ তাকিয়ে থাকতাম, টিল দ্য ওল্ড মার্বেল হেডস উড সিম টু লিভ, যতক্ষণ না পর্যন্ত লিভ এগেন, যতক্ষণ না পর্যন্ত ওই ওল্ড বাস্টগুলো আবার পুনরায় জেগে উঠছে, অর টু বি টার্নড ইন্টু মার্বেল উইথ দেম, অথবা যতক্ষণ না আমি তাদের সাথে মার্বেলের মূর্তিতে পরিণত হচ্ছি। অর্থাৎ আমি থমকে সেখানে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম, এবং এতক্ষণই তাকিয়ে থাকতাম যে হয়তো দেখা যেত যে হয় তারা জেগে উঠছে আমার কাছে মনে হতো, অথবা আমি তাদের সাথে মার্বেলের মূর্তিতে পরিণত হয়ে গেছি। হাউ আই নেভার কুড বি টায়ার্ড উইথ রোমিং অ্যাবাউট দ্যাট হিউজ ম্যানসেন্স, আমি কখনোই ক্লান্ত হয়ে যেতাম না রোমিং অ্যাবাউট মানে ঘোরাফেরা করে ওই বড় বাড়িটাতে, ম্যানসেন্স মানে বিল্ডিং, উইথ ইটস ভাস্ট এমটি রুম, আমি ওই বড় বড় ফাঁকা রুমগুলোতে ঘুরে ঘুরে দেখতাম। উইথ দেয়ার ওর্ন আউট হ্যাঙ্গিংস, তাদের ভাঙাচোরা জিনিস ঝুলতো, ফ্লাটারিং ট্যাপেস্ট্রি, পর্দাগুলো যেন উঠতো, অ্যান্ড কার্ভড আউটন প্যানেলস, এবং যে ওক গাছের যে প্যানেল ছিল সেখানে কত সুন্দর আঁকা ছিল, কোনো নকশা আঁকা ছিল। উইথ দ্য গিল্টিং অলমোস্ট রাবড আউট মানে পরিষ্কার ওয়াইপড আউট, অর্থাৎ উঠে যাওয়া, মুছে যাওয়া, প্রায় যে চকচকে ভাবটা, গিল্ডিং মানে চকচকে ভাবটা, সেটা প্রায় রাবড আউট, মুছে গেছে। সামটাইমস ইন দ্য স্পেসিয়াস ওল্ড ফ্যাশন গার্ডেন্স, মাঝে মাঝে আমি সেই খুব সুন্দর সাজানো গোছানো বড় বাগানটাতে ঘুরতাম। হুইচ আই হ্যাড অলমোস্ট টু মাইসেলফ, আমি একাকেই ঘুরতাম প্রায়। আনলেস হোয়েন নাও অ্যান্ড দেন সলিটারি গার্ডেনিং ম্যান উড ক্রস মি, আমি কতক্ষণ করতাম না, আনলেস যতক্ষণ না পর্যন্ত, হোয়েন নাও অ্যান্ড দেন সলিটারি গার্ডেনিং, সে একাকিত্ব গার্ডেনিং অর্থাৎ যে মালি, উনি আমাকে পেরিয়ে যেতেন, আমার পাশ কাটিয়ে পেরিয়ে যেতেন। অ্যান্ড হাউ দ্য নেকটারিনস অ্যান্ড পিচেস হ্যাং আপন দ্য ওয়ালস, এবং নেকটারিনস অ্যান্ড পিচ ফলগুলো দেয়ালের উপরে ঝুলে থাকতো, যেগুলো উইদাউট মাই এভার অফারিং টু প্লাগ দেম, যেগুলো আমাকে তোলার জন্য অফার করতো, বিকজ দে ওয়ার ফরবিডেন ট্রুথ, কিন্তু আমি সেগুলো তুলতাম না, কেন কি সেগুলো ফরবিডেন ফ্রুট ছিল। ফরবিডেন ফ্রুট, এটা হচ্ছে মিল্টন প্যারাডাইস লস্টের সঙ্গে রিলেটেড আছে, যে ফরবিডেন ফ্রুট খাওয়ার জন্য প্যারাডাইস থেকে আদম এবং ইভকে বিতাড়িত করা হয়েছিল। আনলেস নাও অ্যান্ড দেন অ্যান্ড বিকজ আই হ্যাড মোর প্লিজার ইন স্ট্রলিং অ্যাবাউট অ্যামং দ্য ওল্ড মেলানকলি লুকিং ইউ ট্রিজ, আমি স্ট্রলিং অ্যাবাউট আমি ঘুরে বেড়াতাম অ্যামং দ্য ওল্ড মেলানকলি লুকিং, পুরনো বড় বড় ইউ ট্রিজগুলো যেগুলো বিষণ্ণ দেখাতো তাদের মধ্যে থেকে। অন দ্য ফায়ার্স মানে দেবদারু গাছের মধ্য দিয়ে, অর্থাৎ মেলানকলি ইউ ট্রির ভেতর দিয়ে, অথবা ফায়ার্সের মধ্যে দিয়ে, অর্থাৎ দেবদারু গাছের মধ্য দিয়ে আমি ঘুরে বেড়াতাম। অ্যান্ড পিকিং আপ দ্য রেড বেরিজ তুলতাম, অ্যান্ড দ্য ফায়ার অ্যাপেলস হুইচ ওয়ার গুড ফর নাথিং, যেগুলো শুধু দেখতেই ভালো ছিল, বাট লুক এট, যেগুলো কোনো কাজেই আসতো না। গুড ফর নাথিং বাট লুক এট মানে যেগুলো কোনো কাজেই আসতো না, শুধু দেখা মানে, অর্থাৎ সেগুলো খাওয়া যেত না। অর ইন দ্য ইয়েলিং আপন দ্য ফ্রেশ গ্রাস, আমি কী করতাম, ওইখানে ঘাসের উপরে শুয়ে পড়তাম। উইথ অল দ্য ফাইন গার্ডেন স্মেলস অ্যারাউন্ড মি, আর আমার চারিদিকে যেন সেই বাগানের সুন্দর সুগন্ধ যেন আমার পাশে মম করে ঘুরে বেড়াতো। অ্যান্ড বাস্কিং ইন দ্য অরেঞ্জরি, বাস্কিং মানে যেখানে কৃত্রিম উপায়ে অরেঞ্জ পাকানো হয় তা প্রয়োগ করে বাস্কিং, অর্থাৎ নিচেটা উত্তপ্ত ছিল। ট্রিল আই কুড অলমোস্ট ফ্যান্সি মাইসেলফ রাইপেনিং, অর্থাৎ পেকে যাওয়া, আমি কতক্ষণ না যতক্ষণ নিজেকে ভাবতাম যে নিজে পেকে যাচ্ছি, অর্থাৎ অরেঞ্জের মতো হয়ে যাচ্ছি, ততক্ষণ আমি ওখানে থাকতাম অ্যালোন উইথ দ্য অরেঞ্জেসের সাথে, অ্যান্ড দ্য লাইমস লেবু জাতীয় ফলের সাথে, ইন দ্যাট গ্রেটফুল ওয়ার্মথ, এই যে ওয়ার্মথ বলা হচ্ছে কেন কি, যে ওখানে কৃত্রিম উপায়ে কোনো তাপ সৃষ্টি করে, অর্থাৎ আমরা যেটা করি যে তোমার যে কোনো ফলকে পাকানোর জন্য কিছু দিয়ে খড়ের ভেতরে ঢেকে রাখা হয়, কার্বোরেট দেওয়া হয়, ওরকম। তো ওখানে অরেঞ্জেরিতে বাগানে অরেঞ্জ পাকানোর জন্য ওরকম করা হতো আর কি, নিচেটা গরম করা হতো। অর ইন ওয়াচিং দ্য ড্যাশ মানে হচ্ছে, এখানে ড্যাশ মানে ছোটো ছোটো মাছ।
অর ইন ওয়াচিং দ্য ড্যাশ, ছোটো ছোটো মাছগুলোকে আমি দেখতাম দ্যাট ডাটেড মানে খুব প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে, টু অ্যান্ড প্রো এদিক ওদিক করে ছুটে যাচ্ছে, ইন দ্য ফিশ পন্ড ওই ফিশ পন্ডে অর্থাৎ ওই পুকুরে, ওর মাঝে যে পুকুরটা ছিল যেটা অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেন, যেটা গার্ডেনের মাঝখানে ছিল, কেন্দ্রবিন্দুতে ছিল, সেখানে যে ফিশ পন্ডটা ছিল ওখানে কী হতো, ওখানে ঘুরে বেড়াতো মাছগুলো এদিক ওদিক করে। উইথ হেয়ার অ্যান্ড দেয়ার এ গ্রাইট সালকি পাইক হ্যাঙ্গিং মিডওয়ে ডাউন দ্য ওয়াটার ইন সাইলেন্ট স্টেট। এখানে সালকি মানে হচ্ছে গোমরা, মুখ অর্থাৎ মুখ বন্ধ করে রাখা, পাইক মানে হচ্ছে বান মাছ। তো বান মাছ কী করতো, মুখ বন্ধ করে, হাঙ্গিং মানে খাবি খেত, মিডওয়ে ডাউন দ্য ওয়াটার ইন দ্য সাইলেন্ট চুপচাপ ওই জলের মাঝখানে সে খাবি খেত। অ্যাজ ইফ কীরকম মনে হতো, ইট মকড অ্যাট দেয়ার ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিং, ওই যে মাছগুলো ছোটাছুটা করছে ধূর্ততাভাবে, তো খেলার ছলে যেন ওদের দেখে মক করছে অর্থাৎ বিদ্রুপ করছে। আই হ্যাড মোর প্লেজার ইন দিস ভিজি আইডিয়াল ডাইভারশন দেন ইন অল দ্য সুইট ফ্লেভার্স অফ পিচেস। আই হ্যাড মোর প্লেজার, আমি সবচেয়ে বেশি আনন্দ পেতাম, ইন দিস ভিজি আইডিয়ালস এইভাবে ঘুরে বেড়ানোর মধ্যে, ডাইভারশনস দেন ইন অল দ্য সুইট ফ্লেভার্স অফ পিচেস, নেক্টারিনস, অরেঞ্জেস অ্যান্ড সাচ লাইক কমন বেডস অফ চিলড্রেন। আমি সবচেয়ে বেশি আনন্দ পেতাম এই সমস্ত ফলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে। কোন সমস্ত ফল? এই যে নেকটারিনস আছে, পিচ ফল আছে, অরেঞ্জ আছে, এই সমস্ত ফলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করতাম। কেন কি কমন বেডস অফ চিলড্রেন, বেডস মানে হচ্ছে প্রলোভন দেখানো, কেন কি এই যে ফলগুলো এগুলো চিলড্রেনকে প্রলোভন দেখায়। হেয়ার জন স্লিলি ডিপোজিটেড ব্যাক আপ অন দ্য প্লেট, এখানে জন কী করলো, খুব আস্তে আস্তে আঙ্গুরের থোকাটা প্লেট এ বাঞ্চ অফ গ্রেপস, এ বাঞ্চ অফ গ্রেপস মানে এক থোকা আঙ্গুর খুব আস্তে আস্তে, যেটা সে আগে তুলে নিয়েছিল সেটা ডিপোজিটেড ব্যাক আপন, ডিপোজিটেড ব্যাক আবার পুনরায় রেখে দিল আপন দ্য প্লেট, প্লেটের উপরে, হুইচ নট আনঅবজার্ভ বাই অ্যালিস, যেটা অ্যালিস দেখেইনি এরকমভাবে। হি হ্যাড মেডিটেটেড ডিভাইডিং উইথ হার, হি হ্যাড মেডিটেটেড ডিভাইডিং উইথ হার, সে ভেবেছিল যে সেটা তার সাথে ভাগাভাগি করে নেবে। বোথ সিমড উইলিং টু রেলিংকুইশ দেম ফর দ্য প্রেজেন্ট অ্যাজ ইররেলিভেন্ট, ইররেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। ভেবেছিল বোথ সেমড উইলিং টু রেলিংকুইশ, তার ইচ্ছা প্রকাশ করেছিল, রেলিংকুইশ মানে হচ্ছে ছেড়ে দেবে, দেম তাদের ত্যাগ করে দেবে, ফর দ্য প্রেজেন্ট অ্যাজ ইররেলিভেন্ট অর্থাৎ আঙুরগুলো তারা এখন নেবে না। কেন কি তারা ভাবছে এই কথার সাথে হয়তো আঙুরগুলো ঠিকঠাক খাপ খাচ্ছে না। দেন ইন সাম ওয়াট ইন আ মোর হাইটেন্ড টোন, তারপরে আমি গম্ভীরভাবে বললাম, আমি বললাম, হাউ দেয়ার গ্রেট গ্র্যান্ড মাদার ফিল্ড লাভড অল আর গ্র্যান্ড চিলড্রেন, ফিল্ড কীরকম তাদের গ্র্যান্ড চিলড্রেনদের কত ভালোবাসতো, ইয়েট ইন অ্যান স্পেশাল ম্যানার বিশেষভাবে, সি মাইট বি সেড টু লাভ দেয়ার আঙ্কেল জন এল, বিশেষ করে জন এলকে সে বেশি ভালোবাসতো, বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম, সে খুব হ্যান্ডসাম ছিল, অ্যান্ড স্পিরিটেড ইয়ত এবং খুব উৎসাহী ছিল, অ্যান্ড এ কিং টু দ্য রেস্ট অফ আস, এবং আমাদের মধ্যে সে হোমরা চোমরা ছিল, মানে আমাদের মধ্যে সে সবচেয়ে পালের গোদা ছিল। অ্যান্ড ইনস্টেড অফ মপিং অ্যাবাউট ইন সলিটারি কর্নার্স, ও কী করতো, মপিং মানে মপিং অ্যাবাউট এদিক ওদিক ঘুরে বেড়ানো, একা একা এদিক ওদিক ঘুরে বেড়ানোর থেকে, লাইক সাম অফ আস আমরা যেমন করতাম, হি উড মাউন্ট দ্য মোস্ট মেটাল সাম, সে সবচেয়ে শক্ত সামর্থ্য হর্স ঘোড়াটা নিত, নিয়ে হি কুড গেট সে বেরিয়ে পড়তো, হোয়েন বাট অ্যান ইমফ নো ভিগার দেন দেমসেলভস, এখানে ইম বলতে বদমাইশ ছেলে, বাট অ্যান ইমফ নো ভিগার দেন দেমসেলভ, যদিও সে খুব বদমাইশ ছিল না, অ্যান্ড মেক ইট ক্যারি হিম হাফ ওভার দ্য কান্ট্রি ইন এ মর্নিং, সে সকালবেলায় গোটা কান্ট্রিটাই হয়তো অর্ধেকটা ঘুরে চলে আসতো, অ্যান্ড জয়েন দ্য হান্টার্স হোয়েন দে ওয়ার এনি আউট, এবং সে সেখানে গিয়ে যোগ দিত কাদের সঙ্গে, হান্টারদের সঙ্গে, অর্থাৎ যারা ঘোড়া নিয়ে ছুটতে বেরোচ্ছে তাদের সঙ্গে সে যোগ দিত। অ্যান্ড ইয়েট হি লাভ দ্য ওল্ড গ্রেট হাউস, সে কীরকমই পুরো বাড়িটাকে ভালোবাসতো, অ্যান্ড দ্য গার্ডেন্স টু বাগানটাকেও, বাট হ্যাড টু মাচ স্প্যারিট টু বি অলওয়েজ পেইন্ট আপ উইথিন দিয়ার বাউন্ডারিজ, সে গোটা বাউন্ডারিজটা ঘুরপাকে ঘুরে চলে আসতো। অ্যান্ড হাউ দেয়ার আঙ্কেল গ্রিউ আপ টু ম্যানস এস্টেট অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ হ্যান্ডসাম, এবং সে যখন পরিণত মানুষ হয়ে উঠলো তখন সে যেমন হ্যান্ডসাম ছিল সেরকম সাহসী হয়ে উঠলো, টু দ্য অ্যাডমিরেশন অফ এভরিবডি, এবং সবাইকার শ্রদ্ধা সে অর্জন করেছিল। বাট অফ দিয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড মোস্ট স্পেশালি, বিশেষ করে গ্র্যান্ডমাদার ফিল্ডের সে শ্রদ্ধা বেশি অর্জন করেছিল, ভালোবাসা বেশি পেয়েছিল। অ্যান্ড হাউ হি ইউজ টু ক্যারি মি আপন হিজ ব্যাক, এবং সে কীভাবে তার কাঁধে করে আমাকে বয়ে নিয়ে বেড়াতো, ওয়েন আই ওয়াজ এ ল্যাম্পুটেড বয়, অর্থাৎ যখন আমি খোড়া হয়ে গেলাম তখন সে কীভাবে তার পিঠে করে আমাকে বয়ে নিয়ে বেড়াতো। ফর হি ওয়াজ এ গুড বিট ওল্ডার দ্যান মি, কেন কি সে আমার থেকে একটু বড় ছিল, মেনি এ মাইল হোয়েন আই কুড নট ওয়াক ফর পেন, যখন অনেক রাস্তা হাঁটার পর বা কিছুটা রাস্তা হাঁটার পর আমি যন্ত্রণায় হাঁটতে পারতাম না। অ্যান্ড হাউ ইন আফটার লাইফ হি বিকেম ল্যাম্পুটেড, এবং পরবর্তী লাইফে সে ল্যাম্পুটেড অর্থাৎ খোড়া হয়ে পড়েছিল। অ্যান্ড আই ডিড নট অলওয়েজ, এবং আমি করিনি সেটা, আই ফিয়ার মেক এ অ্যালাউন্সেস এনাফ ফর হিম
when he was impotent, যখন সে কাতর হয়ে পড়তো, in pain, যন্ত্রণায়, nor remember sufficiently how considerate he had been to me, যে সে আমাকে কতটাই করুণা করতো, কতটাই ভালোবাসতো, কতটাই কনসিডারেট করতো, যে আই ওয়াজ ল্যাম্পুটেড, যখন আমি ল্যাম্পুটেড হয়ে পড়েছিলাম সে আমাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেরিয়েছে, বাট সে যখন ল্যাম্পুটেড হয়ে পড়েছে তার মতো আমি তাকে আর কাঁধে করে নিয়ে ঘোরাইনি, কাঁধে করে নিয়ে কোথাও যায়নি। সে হয়েছে ইম্পেটেন্ট, পেন, যন্ত্রণায় কাতর হয়ে গেছে, ছটফট করেছে, তবুও তাকে আমি সেরকম করিনি। অ্যান্ড হাউ হোয়েন হি ডায়েড, যখন সে মারা গিয়েছিল, দো হি হ্যাড নট বিন ডেড অ্যান আওয়ার, সে 1 ঘন্টার জন্য মারা যায়নি। ইট সিমড, এটা মনে হচ্ছিল অ্যাজ ইফ হি হ্যাড ডায়েড এ গ্রেট হোয়াইল এগো, অনেক আগে সে মারা গেছে। সাচ এ ডিস্টেন্স, এতটাই আগে মারা গেছে। দেয়ার ইজ বিটুইক্সট লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ বিটুইক্সট মানে মাঝামাঝি, যে একটা পার্থক্য, লাইফ অ্যান্ড ডেথের পার্থক্য মাঝামাঝি, জিনিসটা আমি খুব তাকে বুঝতে পারতাম। তার মানে এখানে বলতে চাইছেন যে উনি কতটাই ফেভারিট ছিলেন চার্লস ল্যামের কাছে। অ্যান্ড হাউ আই বোর হিজ ডেথ, এবং কীভাবে আমি তার মৃত্যুটা বয়ে নিয়ে বেড়াচ্ছি। অ্যাজ থট প্রেটি ওয়েল অ্যাট ফার্স্ট বাট আফটারওয়ার্ড, প্রথমে খুব কষ্ট হতো, বাট আফটারওয়ার্ড ইট হান্টেড মি, তারপরে এটা আমাকে তাড়া করে বেরিয়েছে এই মৃত্যুটা। অ্যান্ড দো আই ডিড নট ক্রাই, যদিও আমি তার জন্য কাঁদিনি, তার মৃত্যুর জন্য কাঁদিনি। অর টেক ইট টু হার্ট অ্যাজ সাম ডু, এবং মনে প্রাণেও তার মৃত্যুটা গ্রহণ করিনি যেমন সবাই গ্রহণ করে। অ্যান্ড অ্যাজ আই থিঙ্ক, আমি কি ভাবতাম যে হি উড হ্যাভ ডান, সেও হয়তো এটাও করতো, ইফ আই হ্যাড ডায়েড, যদি আমি মারা যেতাম। ইয়েট আই মিসড হিম অল ডে লং, আমি সারাদিন তাকে মিস করি। অ্যান্ড নিউ নট টিল দেন হাউ মাচ আই হ্যাড লাভড হিম, এবং আমি জানিও না যে তাকে আমি কতটাই ভালোবাসতাম। আই মিসড হিজ কাইন্ডনেস, আমি তার সেই দয়ালুকে এখনও মিস করি। আই মিসড হিজ ক্রসনেস, আমি তার ঝগড়াকে মিস করি। আই উইসড হিম টু বি অ্যালিভ এগেন, আমি চাই যে সে বেঁচে উঠুক। টু বি কোয়ার্লিং উইথ হিম, এবং আমি তার সঙ্গে ঝগড়া করবো। ফর উই কোয়ার্ল্ড সামটাইমস, মাঝে মাঝেই আমরা ঝগড়া করতাম। রেদার দ্যান নট হ্যাভ হিম এগেন, কিন্তু সেটা আর হবে না। অ্যান্ড ওয়াজ আনইজি উইদাউট হিম, এবং এটা তাকে ছাড়া অসম্ভব ব্যাপার। অ্যাজ হি ডিয়ার পোর আঙ্কেল মাস্ট হ্যাভ বিন ওয়েন দ্য ডক্টর টোক অফ হিজ লিম, এবং যখন তার পোর আঙ্কেল মাস্ট হ্যাভ বিন লিম্প হয়ে গেল, কখন না যখন ডাক্তার এলো এবং তার পাটা টুক অফ করে নিল, কেটে দিল, তখন থেকে সে খোড়া হয়ে গেল এবং তারপরে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই ক্লাসের এই পর্যন্তই। এই টপিকটা খুবই টাফ একটুখানি, এটা বারবার পড়তে হবে, এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিছু কিছু লাইন আছে, আমি শেষকালে বলে দেবো, যে লাইনগুলো মনে রাখলে, যে লাইনগুলোর কনটেক্সট ধরে যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে এই এসেটা থেকে মোটামুটি সমস্ত ধরনের 6 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ইভেন এসে টাইপের কোশ্চেনও নিচে লেখা যাবে। সেগুলো নিজে নিজে একটুখানি মেমোরাইজ করে নিতে হবে, কোন কোন লাইনগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে লাইনগুলো তুলে মাঝে মাঝে ব্যাখ্যাও দিয়ে দেয়, এক্সপ্লেনেশনও দিয়ে দেয়। এবং 3 নম্বরের কোশ্চেন তো হামেশাই দেয়, 6 নম্বরের কোশ্চেন দিলেও দিতে পারে, না দেওয়ার কিছু নেই। তো লাইনগুলো আমি বলে দেবো, যে লাইনগুলো ধরে অ্যাকচুয়ালি তাদের কনটেক্সটগুলো মনে রাখলে অটোমেটিক্যালি গোটা প্যাসেজটাই আমাদের মনে থাকবে বা মনে রাখাটা সহজ হবে। থ্যাংক ইউ।